মানুষ এরকম প্রশ্ন করে থাকে, আল্লাহর আগে কি আছে? আল্লাহ সম্পর্কে মানুষ জানতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহর পরিচয় সূরা ইখলাসের ভিতরে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দিতেছেন, আমার কোনো মা নাই, বাবা নাই, কনা গোষ্ঠী কেউ নাই, আমার আগে কিচ্ছুই ছিল না, আমি আল্লাহই ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু সর্বশক্তিমান। আল্লাহ সম্পর্কে মানুষ যে জানতে চায়, তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলেই পরিষ্কার হয়ে যাবে বোঝা। একজন ইহুদি, উনি বলেন, মুসলমান যারা আছো তাদেরকে প্রশ্ন করা হবে, সকল মুসলমানদেরকে, যদি সঠিক জবাব দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব, আর যদি না দিতে পারো মুসলমান দাবি দিয়ে এলাকা থাকতে পারবে না। মুসলমান সবাই একত্রিত হওয়ার পর উনি প্রশ্ন করছেন, ইহুদি প্রশ্ন করছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে। একজন ক্ষমতাশালী ওই দেশের সেরকম বিচারক, ওই দেশের মাথা আসে, চেয়ারের মধ্যে এরকম বসছে, ওনার হাতে এরকম লিস্টিটা ধরাই দেওয়া হয়েছে যে এই প্রশ্নগুলো করা হোক, আপনি করেন চেয়ারে বৈশা, দেখি মুসলমান কিরকম জবাব দিতে পারে। উনি চেয়ারের মধ্যে বসে এরকম প্রশ্ন করতেছে, হে মুসলমানরা বলো, আল্লাহর আগে কি আছেন? আল্লাহর মুখ কোন দিকে? আল্লাহ এখন কি করে? এগুলো জবাব দাও। মুসলমান এগুলো কথা শোনার পর অনেক জান্নাওয়ালা, অনেক এমন ব্যক্তি ওই জায়গায় থাকার পরেও তারা এই কথাগুলোর জবাব কি দিব তারা চিন্তা করে পাইতেছিল না। আর একটি 7 বছরের বাচ্চা তামসা দেখতেছিল, ওই বাচ্চা হঠাৎ করে ওই বিচারকের সামনে দাঁড়ায়া বলতেছেন, আপনার প্রশ্নের জবাব যে কেউ দিতে পারবে? হ্যাঁ, যে কেউ দিতে পারবে। সে বলেন, তাহলে আমি দিব, আপনার এই 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চা স্কুল কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, ছোট বাচ্চা, আল্লাহ তাআলা তাকে ইলম দান করছেন। যে ইলম এমন ইলম গায়েব থেকে আসছে, আল্লাহ পদার্থ যে ইলম, সেই ইলম দ্বারাই বলেন আমি জবাব দিব। বিচারক বলতেছে, দাও জবাব। তো বলতেছে, যে প্রশ্ন করে সে বড় না, যে উত্তর দেয় সে বড়। হ্যাঁ, কথা ঠিক আছে, যে উত্তর দেয় সে বড়। তাহলে আপনি প্রশ্ন করছেন, আপনি বড় না, আমি উত্তর দিব আমি বড়। আপনি চেয়ার থেকে নামিয়ে নিচে বসেন, আর আমি চেয়ারের মধ্যে বসে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহ, এইভাবে জবাব দিচ্ছেন। আপনি প্রশ্ন করছেন আল্লাহর আগে কি ছিল? আপনি বলেন তো, আপনি 10 পর্যন্ত লেখেন, প্রথম কি দিয়ে শুরু করবেন? 1 বলে 1 2 3 4 5 6 7 8 9 10 লিখলেন। এবার আপনি বলেন, 1 বাদ দিয়ে আমারে 10 লিখে দেন তো দেখি। বিচারক বলেন, এটা মোটেও সম্ভব না। 1 যদি বাদ দিয়ে দেই তাহলে 10 যেই জায়গায় লেখা, এখানে জিরোর কোনো দাম নাই। 1-এর পরে 0 হয়েছে, এই জন্য 10 হয়েছে। 0-র পরে আরেকটা 0 পাবো, 100 হয়ে যাবে। আরেকটা পাবো, 1000 হয়ে যাবে। 1 বাদ দিয়া গণনা গোনা সম্ভব না। তাহলে আমার আল্লাহ হলো এরকম এক, আমার আল্লাহর আগে কিছুই ছিল না, আমার আল্লাহকে বাদ দিয়ে কিছুই গণনা গোনা যায় না, কোনো কিছুই বলা যায় না। যত সৃষ্টির যত মাখলুকাত আছে সব আল্লাহরই সৃষ্টির, আল্লাহর পরেই সব কিছু সৃষ্টি করা হয়েছে। যেমন এক আগে
একের পরে যত সংখ্যা হয়েছে এগুলো হইল পরে গণনা গোনা হয়েছে, এক বাদ দিয়ে কোনো সংখ্যা হয় না। আমার আল্লাহ হইল আমার আল্লাহর আগে কিছুই ছিল। আপনি এক ছাড়া যেমন গণনা গুনে দিতে পারবেন না, এমন আমার আল্লাহর আগেও কিছুই ছিল না, আমার আল্লাহ ছিল। উনি বলেন এই ঠাবেন প্রথম অবস্থায় ঠিক আছে, এই যুক্তির কারণে মেনে নিলাম। তাহলে এবার বলো আল্লাহর মুখ কোন দিকে? কারণ আল্লাহর মুখ কোন দিকে তুমিও দেখো নাই, আমিও দেই নাই, কি করে বলবো এটা? কাজে উনি জবাব দিচ্ছেন, আসমানের মধ্যে তাকাইয়া যখন আপনি একটা সূর্য দেখেন, বলেন তো সূর্যের মুখ কোন দিকে? এর মুখ চতুর্দিকে, চতুর্দিকে আলো দেয়। আপনি যখন একটা মোমবাতি জ্বালান, একটা হারিকেল জ্বালান, এই আগুনের মুখ কোন দিকে? এই আগুনের মুখ চতুর্দিকে। তাহলে আমার আল্লাহ তাআলার মুখ চতুর্দিকে, আমার আল্লাহ সমস্ত কুল কায়নাত দেখে, সমস্ত জগৎ আল্লাহ তাআলা দেখে, কোন দিকে আল্লাহর বাত নাই, এমন একটা মাকলুকাত বাত নাই যে আল্লাহর চোখের দৃষ্টির বাইরে। আমার আল্লাহ সব মাকলুকাত 24টা ঘন্টায় দেখতাছে, এবং দেখতাছে শুধু না, আপদ বিপদ থেকে রক্ষা করতেছে, বিপদ দিতেছে, আল্লাহ সুস্থ রাখতেছে, আল্লাহ রূপ দিতেছে, আল্লাহ রিজিক দিতেছে, আল্লাহ না খাওয়ায় রাখতেছে, আল্লাহ হায়াত দিতেছে, আল্লাহ মৃত্যু দিতেছে, আল্লাহ যাবিত সব নিজাম ঠিক রাখতেছে। আমার আল্লাহর মুখ চতুর্দিকে, মানলাম, ওই যুক্তিও মেনে নিলাম, হ্যাঁ আল্লাহর মুখ চতুর্দিকে, আল্লাহ সব দেয়, আল্লাহ সবকিছু করে। কিন্তু বর্তমানে এই মুহূর্তে আল্লাহ কি করতেছে এটা কি করে বলবা? কাজে তার এই প্রশ্নের জবাবটা এইভাবে দিতেছেন, হে বিচারক, আপনি মনে করতেছেন এখন আল্লাহ কি করতেছে, আপনার কি এই জিনিসটা একটু আকল দ্বারায়, জ্ঞান দ্বারায়, বিভাগ দ্বারায় বুঝে আসে না যে আপনার মতো একটা পাওয়ারফুল একজন বিচারককে চেয়ার থেকে নামায়া আর মাটিতে পাকাতে বসাইয়া দিলেন, মাটিতে বসায় দিলেন, আর আমার মতন একটা 7 বছরের বাচ্চাকে চেয়ারের মধ্যে বসাইয়া দিলেন সম্মানের জায়গায়, আর আপনার 3টা প্রশ্নের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু দিওয়াইতেছে। এখন এই মুহূর্তে কাজই হয়েছে আমার আল্লাহর এই কাজটা করা। আল্লাহ আকবার। এখন আল্লাহ এটাই করতেছেন, এই দৃশ্যটাই আল্লাহ দেখতেছেন, এই দৃশ্যটাই আল্লাহ করাইতেছেন, এই কাজটাই আল্লাহ এখন করাইতেছেন। আল্লাহর কাজই এখন এটা, আল্লাহ তাআলা এখন এটাই করাইতেছেন। আপনার মতন বিচারকরে নামায়া আমার মতন 7 বছরের বাচ্চারে বসায়া এই জবাব দেওয়াইতেছেন। কাজেই ওই জমানায় এই কথাটা মানুষ অনায়াসে তখন সকল লোক মেনে নিছিল, কথা ঠিক। আল্লাহ এখন এটাই করতেছে, আল্লাহর মুখ চতুর্দিকেই, আল্লাহর আগে কিছুই ছিল। কিন্তু আমি সামান্য একটা এনামের দ্বারাই, জ্ঞানের দ্বারাই, একটা যুক্তির দ্বারাই আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছিলাম যে আপনারা যারা এর পরেও বলবেন যে আল্লাহর আগে নিশ্চয়ই হয়তো কিছু আছিল, এমনটা কল্পনাও করবেন না আল্লাহর আগে কিছুই ছিল না, আল্লাহ ছিল, সেটা বুঝাইতে যাই আপনাকে একটা দৃষ্টান্ত দিই। দৃষ্টান্তটা হলো এই, আপনাকে কেউ যদি প্রশ্ন করা হয় যে আপনি কার মাধ্যমে আইছেন, আপনি বলবেন বাবার মাধ্যমে। আপনার বাবা কার মাধ্যমে আইছে, আপনি বলবেন আমার বাবা আমার দাদার মাধ্যমে আসছে। দাদা কার মাধ্যমে আসছেন, তার ভাইয়ের মাধ্যমে আসছে। তার বাবা কার মাধ্যমে আইছেন, তার দাদার মাধ্যমে আইছে। আপনি এইভাবে বলতে 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 যাইতে আছেন, যাইতে 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 শেষে যায় ঠিকবো যে হযরত আদম আলাইহিস সালামের থেকে আইছে। আদমের আগে কে আছে, বলে আদমের আগে আর কিছুই ছিল না, আদম আলাইহিস সালামই শেষ, আদমের আগে আর কোনো মানুষ ছিল না। কাজেই আদম কার মাধ্যমে কিভাবে আসলো, বলে আক্কামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু ডাইরেক্ট আদমকে মাটি দিয়ে বানাইছে, মা বাবা ছাড়া। তাহলে জবাব এখানে শেষ। আপনি আসছেন ভাইয়ের মাধ্যমে, বাপ আসছে দাদার মাধ্যমে, এইভাবে যাইতে 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 পিছনে যাইতে 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 শেষে ঠেকলো কে, হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কার মাধ্যমে আসছে,
বলে কোনো মানুষের মাধ্যমে আসে নাই, স্বয়ং আক্কামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু মাটির থেকে সৃষ্টি করে আদমকে ডাইরেক্ট বানাইছে। মা বাবা ছাড়া তার মাও নাই, তার বাবাও নাই, কোনো বস্তুর থেকে সে এমনি কোনো মায়ের গর্ভের থেকে কোনো ইয়ের থেকে সে এরকম জন্ম হয় নাই। সরাসরি যেরকম মানুষ মাটি দিয়ে পুতুল বানা, স্বর্ণ দিয়ে পুতুল বানা, এই পুতুলের মতন তাকে বানায়, এর ভিতরে আল্লাহ তাআলা রূহ দিয়েছে। বলে আপনি যদি এরপরে বলেন যে ওই পর্যন্ত যাবেন আদম থেকে শেষ হয়ে গেল, তাহলে আল্লাহটাও যদি আপনি এইভাবে সাধারণ জ্ঞান দ্বারাই বুঝবেন, যে যদি বলা হইতো যে আল্লাহর আগে আরেকজন আছেন, আরেকজনের আগে আরেকজন আছেন, আরেকজনের আগে আরেকজন আছেন, আরেকজনের আগে আরেকজন আছেন, তো এরকম করতে 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 যাইতেই থাকতো, যাইতেই যাইতে যাইতেই থাকতো, যাইতেই থাকতো, শেষ তাহলে যে আসেন, যদি বলা হইতো এর আগে আর কেউ আসেন না, বলে এর আগে যত আর কেউ আসেন না, হেই আসেন, হ্যাঁ কিভাবে হইল? তখন তো জবাব এরকমই আসে যে সে এরকম আদমের মতো নাই, এরকম আদমের মতো নাই। আদমকে যেরকম বানানো হয়েছে, আদমকে বানানোর পরের থেকে আদমের মাধ্যমে যেমন যত নবী রাসূল, যত মানুষ কিয়ামত পর্যন্ত সব আদমের বংশধারী, আদম সন্তান, ঠিক এই আদমের মতো নাই শেষ। এইরকম যায় তাহলে একজন ঠেহে, আর যদি না ঠেহে তাহলে যাইতেই থাকবো, যাইতেই থাকবো, যাইতেই থাকবো, কোনোদিন প্রশ্নের জবাব আমরা খুঁজে আর পাইতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহুটা এমন না। কিন্তু আমি শুধু এটা একটা বুঝাইলাম যে আপনি যদি এই জ্ঞান দ্বারাই খালি বলেন যে তার আগে কেডা, তার আগে কেডা, তারপরে কেডা, তারপরে কেডা, হ্যাঁ কেডা ছিল তাহলে এরকম থাকেই যা। কিন্তু আক্কামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু সূরা ইখলাসের ভিতরে যত বলে দিছে যে আমি কোনো জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমার আগে কিছুই ছিল না, আমি আল্লাহ ছিলাম, আমার পরে যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি তা আছে, তা এখন আছে, একদিন তাও আমি আল্লাহ রাখবো না, ধ্বংস করে দিব, কোনো অস্তিত্ব থাকবে না। যে আরজাইল আলাইহিস সালামকে দেখে গোটা সৃষ্টি জগৎ ডরা, এই মালিকাল মুত আরজাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করে মরে দেব, সেও থাকবে না, কিচ্ছুই থাকতো না, একমাত্র জিন্দা থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একমাত্র আল্লাহই জিন্দা থাকবেন, আর কিছুই জিন্দা থাকবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহুরই মরণ নাই, আর সমস্ত সৃষ্টি জগতেরই মৃত্যু আছে। কেন মৃত্যু আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু নিজেই বানাইছে, এই জন্য মরণ আছে। আল্লাহ তাআলা বলেন যদি আর কোনো সৃষ্টি জগতের মরণ না থাকে, তাহলে সে আর আমি আল্লাহ সমান হয়ে যাই। কাজে আমি যে সর্বশক্তিমান, আমার আগে যে কিছুই ছিল না, আমার পরে যা কিছু আছে সব কিছু আমি বানাইছি, আমার পরের যা কিছু আছে সব কিছু এরকম মৃত্যু হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। আমি আল্লাহ এরপরে আবার জিন্দা করে হাসরের মধ্যে উঠাবো। আমার ভাই, এই হলো আল্লাহ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম। আল্লাহর আগে কিছুই ছিল না, আল্লাহই ছিল এবং আল্লাহ থাকবে। আল্লাহ তাআলারই মরণ নাই, গোটা সৃষ্টি জগতের মরণ আছে।